শান্তিনিকেতন নিয়ে কোনো বাঙালিকে বিশেষ তথ্য দেওয়া আমার কাছে মনে হয় না খুব গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমার মনে হয় বাঙালিরা শান্তিনিকেতন নিয়ে বিশেষ তথ্য নিয়েই জন্মগ্রহণ করেন এবং ধীরে ধীরে বড় হন। কিন্তু তাও শান্তিনিকেতনের মধ্যে এমন ছোট ছোট কিছু তথ্য থাকে যা আমাদের দৃষ্টিগোচর হয় না। সেই রকমই একটা তথ্য নিয়ে আজকে চলে এলাম। আমি অর্ণব, আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। এখানে আমি, আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে শুরু করি আজকের পর্ব। আচ্ছা, নন্দন মেলার নাম শুনেছেন? হ্যাঁ, এই নন্দন মেলা শান্তিনিকেতনেই হয় এবং 2-1 বছর নয়, প্রায় 50 বছর পার করে ফেললো নন্দন মেলা শান্তিনিকেতনের বুকে। চলুন সেই নন্দন মেলা নিয়েই আজকের ছোট্ট একটা এপিসোড। শিক্ষা, শিল্পকলা, সংস্কৃতি সব কিছুর মেলবন্ধনে পূর্ণ রূপ শান্তিনিকেতন, স্বয়ং সম্পূর্ণ। সেই জন্যই গুরুদেবের কর্মক্ষেত্র আজ বিশ্বের দরবারে স্বীকৃত, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে সম্মানিত। তবে এখনকার শান্তিনিকেতন একবারে গড়ে ওঠেনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির মাঝে শিক্ষা লাভের গুরুত্ব দিতে চেয়েছিলেন। তিনি চাইতেন প্রথাগত শিক্ষার বাইরে নাচ, গান, কবিতা, ছবি আঁকা, স্থাপত্য নির্মাণ, যে যেটা চায় সে সেটা নিয়েই শিক্ষা লাভ করুক। শিক্ষা লাভের মাঝে মনে যেন আনন্দ থাকে, এমনই ভাবনায় গড়ে উঠেছিল আজকের বিশ্বভারতী। সেই চারাগাছকে মহিরুহ করার জন্য যারা রবীন্দ্রনাথকে প্রথম থেকে সাহায্য করেছিলেন তাদের মধ্যে অন্যতম শিল্পক্ষেত্রে আচার্য নন্দলাল বসু। সেই জন্য 3রা ডিসেম্বর তার জন্মদিন উদযাপন করতেই 1লা ডিসেম্বর এবং 2রা ডিসেম্বর নন্দন মেলার তারিখ হিসাবে বেছে নেওয়া হয়েছে। তবে এই মেলা নিছক শিল্প বিনোদনের জন্য নয়, বরং মহৎ ভাবনা নিয়ে শুরু হয়েছিল। 7-এর দশকের প্রথম দিকে কলা ভবনের ভাস্কর্য বিভাগের এক ছাত্র কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন, পায়ে মারাত্মক চোট পান। সেই সময় বিশ্বভারতী এখনকার মতো আর্থিকভাবে সাবলীল ছিল না, তবে আন্তরিকতা ছিল। সে যাত্রায় পড়ুয়া অধ্যাপকরা চাঁদা তুলে ওই ছাত্রকে সুস্থ করে তোলেন। কিন্তু ফের কোনো দুস্থ ছাত্র সমস্যায় না পড়েন, সেই ভাবনা থেকেই 1973 সালে প্রথম এই মেলা শুরু হয়, নন্দন মেলা। তৎকালীন কলা ভবনের দিকপাল শিল্পী তথা অধ্যক্ষ দিনকর কৌশিকের মহৎ ভাবনা থেকে এই মেলার সূচনা, যার প্রথমে নাম ছিল শিল্প মেলা, কিন্তু পরে এনথেটিক্স বা নন্দনতত্ত্ব থেকেই এটি এখন নন্দন মেলা বলে সর্বত্র পরিচিত লাভ করেছে। সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি শিল্প সামগ্রী বিক্রি করেন। সেই উপার্জিত অর্থ তহবিলে জমা রাখতে হতো। সেই মহৎ প্রথা আজ উৎসবে পরিণত হয়েছে। পায়ে পায়ে নন্দন মেলার 50 বছর পূর্ণ হলো। সুবর্ণ জয়ন্তীতে আজও অমলিন নন্দন মেলার ঐতিহ্য। বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে এই রকম একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে তুলে দেওয়ার জন্য। যারা নতুন শুনছেন তারা অবশ্যই এই রকম গুরুত্বপূর্ণ এপিসোডগুলো আরও শুনে নিয়ে আমাকে একটি রেটিং দেবে, এটাই আশা রাখি। আর যারা রোজ শোনেন তাদের কাছ থেকে আমার আবেদন রইল, আরও নতুন কিছু যদি তথ্য আপনাদের কাছে ধরা পড়ে থাকে সেগুলো আমায় পাঠাতে পারেন, আমি সংরক্ষণ করে রাখব। আজ এখানেই শেষ করি। দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য টাটা।